শিপইয়ার্ড থেকে কাজ সম্পূর্ণ করে সিটি 65 জাহাজটি এই মুহূর্তে মেঘনা নদীতে নেমেছে। দেখতে পাচ্ছেন এই জাহাজটি কিন্তু গতকাল এই পাশে যে সিটি 41 জাহাজটি দেখতে পারতেছেন সেম এরকমভাবে উপরে ছিল। আমি ভাবছিলাম আপনাদের মাঝে কিভাবে শিপইয়ার্ড থেকে পানিতে ডক থেকে জাহাজটি নামানো হবে সে একটা ভিডিও আনতে, কিন্তু আনতে পারি নাই ইঞ্জিন রুমে আমার কাজ থাকার জন্য। তো জাহাজটি কিন্তু দেখছেন কত সুন্দর কালার নিয়ে কিন্তু জাহাজটি নদীতে নেমেছে নতুন রূপে। আসলে এই জাহাজগুলা প্রত্যেক 4 বছর পর পর আপনার শিপইয়ার্ডে উঠে নতুন করে কাজ করে সার্ভিয়ার করে এরপরে আবার কিন্তু সাগরের বুক নদীর বুক চির করে আবারও চলবে ছুটে। তো এই জাহাজটি কাজ সম্পূর্ণ হয়েছে আজকে, আর আজকে কিন্তু নিচে নামিয়ে দিয়েছে। হালকা কিছু কাজ বাকি আছে, এই যে শুধু হেজের উপরে রং করার, এই রঙগুলো হয়তো কাল পরশুর মধ্যে করে আপনার 1 সপ্তাহের ভিতরেই এই জাহাজটা কিন্তু আবার সম্পূর্ণ নদীর বুক চির করে চলবে। আর এই জাহাজটা এই সেলাই থেকে 2-3 ঘন্টার ভিতরে বের হয়ে যাবে। এখন এই সেলাইয়ের নিচে মানে এই জাহাজের নিচে অনেক গাড়ি আছে, যে গাড়ির উপরে উঠায়ে এই জাহাজটাই সেলাই ওঠানো হয়েছিল। যে রেলের যেইটা দেখতেছেন এখানে ওঠানো হয়েছিল, এখন কিন্তু এই নিচে এখন পর্যন্ত সেই গাড়িগুলো আছে। এখনও পুরাপুরি রেল থেকে নিচে পানিতে নামে নাই, এখনও এই রেলের উপরে বড় অবস্থায় আছে। তো এই জাহাজটাকে এখানে সরানো হলে তারপরে যে নিচের যে রেলের যে উপরে যে গাড়িটা আছে সেই গাড়ির চাকাগুলা ঠিক করে এই রেলের উপরের পাতি সম্পূর্ণ ঠিক করার পর আমাদের জাহাজটা কিন্তু সেম এই পজিশনে নিয়ে আসার পর আমাদের জাহাজটাও এই শিলার উপরে উঠাবে। সম্ভবত আমরা যতটুকু শুনতেছি শনিবারে কিংবা রোববারে, শনিবারে না হলে রোববারে আমাদের এই শিলায়ে উঠবে আমাদের জাহাজটা। তো সবাই দোয়া করবেন যেন সিটি 65 এখন থেকে আগামী 4 বছর পর্যন্ত ভালোভাবে চলতে পারে, কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, কারণ আমাদের সাথে আবারও চলবে। তো আমরা কিন্তু আপাতত 1-1.5 মাস এই ডগের উপরেই থাকবো, আমাদের জাহাজটা ডাঙায় থাকবে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। আসসালামু আলাইকুম।